নমস্কার। আপনাদের ঘরে আপনাদের কাছে এসেছি লগ্নের লগ্নটা হচ্ছে 1। এই ঘরের 6 নম্বর হাউসের মালিক এই 6 নম্বর। তা লগ্ন থেকে মানে 1 নম্বর ঘর থেকে 12টা ঘরে বসলে কি কি ফল হতে পারে আপনারা জানুন। তাহলে এখানে 12টা ঘর আছে, তাহলে 12টা লগ্ন আছে। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, আমি এখানে কুম্ভ লগ্ন ধরলাম। তাহলে 12টা ঘরের 12টা লগ্ন, তো যে কোনো একটা লগ্ন হচ্ছে 1 নম্বর হাউস। তাহলে আপনাদের ঘরে যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনাদের 1 নম্বর হাউস। এই 1 নম্বর হাউসের 6 নম্বর ঘরের অধিপতি, তাহলে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 নম্বর ঘর। এটা যদি 1 নম্বর হয় তাহলে আপনাদের লগ্নটা সবসময় 1 নম্বর, যেই লগ্নই হোক না কেন। তাহলে এই 6 নম্বর ঘরের অধিপতি যদি এই লগ্নে বসে থাকে, এইখানে বসে থাকে, তাই নানা প্রকার ক্লেশ ভোগ করে। তাই লগ্নের ষষ্ঠ ঘরের অধিপতি যদি লগ্নে বসে থাকে নানা প্রকার ক্লেশ ভোগ করে। যদি লগ্নের এই ষষ্ঠ ঘরের অধিপতি দ্বিতীয় হাউসে বসে থাকে, এই ঘরটায় বসে থাকে, লগ্নের দ্বিতীয় ঘরে বসে থাকে, শত্রু দ্বারা ধন নষ্ট। তাই ষষ্ঠপতি দ্বিতীয় বসলে শত্রুর দ্বারা ধন নষ্ট। যদি ষষ্ঠপতি এই লগ্নের তৃতীয় বসে থাকে, এই 3 নম্বর ঘরে বসে থাকে, ভাতৃহীন, তাদের ভাই থাকে না, রুগ্ন, প্রবাসী, অবোধ। তা কি বললাম? লগ্নের ষষ্ঠ ঘরের অধিপতি তৃতীয় থাকলে ভাতৃহীন, রুগ্ন, প্রবাসী ও অবোধ। আসি 4 নম্বর ঘর। তাই লগ্নের 4 নম্বর ঘর হচ্ছে এইটা। এই 4 নম্বর ঘরের যদি ষষ্ঠ ঘরের অধিপতি যদি এইখানে অবস্থান করে, ষষ্ঠাধিপতি যদি অবস্থান করে, এই লগ্নের চতুর্থে যদি ষষ্ঠ অবস্থান করে, গৃহে সুখ শান্তিহীন। তা সেই গৃহটা, যেই গৃহে আপনি বাস করবেন সেই গৃহ সুখ শান্তিহীন। তাহলে আসা যাক লগ্নের পঞ্চম হাউস। তা লগ্নের পঞ্চম হাউসে এই ঘরের মালিক যদি এইখানে অবস্থান করে, এই পঞ্চম ঘরে অবস্থান করে, এই ঘরের মালিক, পুত্র কষ্ট, নানা প্রকার পীড়া। তাই লগ্নের ষষ্ঠ ঘরের অধিপতি পঞ্চমে অবস্থান করলে পুত্র কষ্ট, নানা প্রকার পীড়া। আসা যাক লগ্নের ষষ্ঠ ঘরের অধিপতি যদি ষষ্ঠেই বাস করে, যদি ষষ্ঠেই থাকে জন্মছকে, ঋণ ও পীড়িতি। তা আপনার ঋণের জালে ফেসে যাবেন এবং নানা রকম জ্বালা যন্ত্রণা ভোগ করবেন। এবার ষষ্ঠ ঘরের মালিক যদি সপ্তমে অবস্থান করে, এই ঘরটায় অবস্থান করে, এই ঘরের মালিক যদি এই ঘরে আসে, 7 নম্বর ঘরে আসে, চিররুগ্ন, যতদিন বেঁচে থাকবে সে রুগ্নই থাকবে, এবং স্ত্রী নাশক, তারা তার পত্নীকে মৃত্যুর জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারে এবং মৃত্যু হতে পারে। তার পত্নী বা স্ত্রী নাশক, তারা স্ত্রী নাশক হয়ে থাকে। যদি ষষ্ঠ ঘরের অধিপতি লগ্নের অবস্থানে এই যে অষ্টম ঘরে অবস্থান করে, এই ঘরে যদি আসে, এই ঘরে যদি থাকে, বিপদ সূচক, সবসময় তাদের একটা বিপদ লেগেই থাকবে, আর বিপদের সবসময় একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে তারা। তা ষষ্ঠ ঘরের অধিপতি যদি অষ্টমে থাকে, এবার এই ষষ্ঠম ঘরের অধিপতি যদি নবম ঘরে থাকে, এই ঘরে এসে বাস করে, জন্মছকে যদি নবমে থাকে, ষষ্ঠ ঘরের অধিপতি লগ্নের ষষ্ঠ ঘরের অধিপতি নবম ঘরে যদি ষষ্ঠ ঘরের মালিক যদি অবস্থান করে, বিদ্যাহীন, তাদের পড়াশোনা বিদ্যা হয় না এবং ভাগ্যহীন। তাহলে লগ্নের ষষ্ঠপতি নবমে অবস্থান করলে বিদ্যাহীন এবং ভাগ্যহীন। আসা যাক 10 নম্বর ঘর। লগ্নের 10 নম্বর ঘর এইটা। এই 10 নম্বর ঘরে যদি ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করে, যদি এই ঘরে আসে, অশুভদায়ক, কোনো শুভদায়ক না। এবার ষষ্ঠ ঘরের অধিপতি যদি একাদশ ঘরে আসে, লগ্নের একাদশ ঘরে যদি অবস্থান করে, এই ঘরটায় যদি অবস্থান করে, ষষ্ঠ ঘরে যদি অবস্থান করে, এই একাদশ ঘরে যদি অবস্থান করে ষষ্ঠ ঘরের মালিক, ভাতৃ শত্রুতা, তাহলে ভাই বোন এদের শত্রুতালি করে। তা ষষ্ঠ ঘরের মালিক
একাদশে অবস্থান করলেন, ভাইয়ের দ্বারা শত্রুতা হবে। এবার এই ষষ্ঠ ঘরের মালিক যদি লগ্নের দ্বাদশ ঘর মানে 12 নম্বর হাউসে যদি অবস্থান করে, যদি এই মালিক যদি এই ঘরে অবস্থান করে, তো অপব্যয়, কোনো হিসাব নেই, টাকা পয়সা শুধু ব্যয় করে যাবে এবং অপমৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এবং চারদিক দিয়ে ভয় তাকে গ্রাস করবে। তাহলে অপমৃত্যু, অপব্যয় এবং ভয়, এইগুলো ষষ্ঠপতি যদি দ্বাদশ ঘরে থাকে, তাহলে দেখে নিন আপনাদের লগ্ন যাই হোক, সেটা হচ্ছে আপনাদের 1 নম্বর হাউস। এতগুলো ঘর আছে, তাহলে 12টা ঘরের 12টা লগ্ন আছে, যেটাই আপনার লগ্ন হবে তার লগ্নের 6 নম্বর ঘর কোনটা, সেই 6 নম্বর ঘরের মালিক কোন কোন ঘরে, আপনার কোন ঘরে বসে আছে, তাহলে যেই ঘটনাগুলো বললাম আমি, সেই ঘটনাগুলো ঘটবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।